মাগুর মাছ, মাগুর মাছের ডিম, টমেটো, সজনের ডাঁটা, আলু, তেল, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনেপাতা কুচি, আদা বাটা, জিরা, কাঁচা লঙ্কা, বড়ি। এবার আমি মাগুর মাছ এবং মাছের ডিমগুলো লবণ, হলুদ এবং কিছুটা তেল দিয়ে মাখিয়ে আমি 10 মিনিট মতন রেখে দেব। এটা যেহেতু একটা আঁশ ছাড়া মাছ, সেই কারণে আমি লবণ হলুদের সাথে অল্প একটু তেল মাখিয়েছি এবং ভাজবার সময় আমি তেলের মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে তারপরে ভাজবো, তাহলে মাছটা কম ফোটে। এবার আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে তার মধ্যে 1 চিমটি হলুদ দিয়েছিলাম, কিন্তু আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। এবার আমি মাছগুলো মিডিয়াম কড়া করে ভেজে তুলে নিয়েছি। আপনারা চাইলে হালকাভাবেও ভেজে নিতে পারেন। অনেকে শিং বা মাগুর মাছের এই কালো চামড়াটা পরিষ্কার করে নেন পুরোটা একেবারে। আমি সেটা জানি না কিভাবে করে। যদি কেউ জানেন একটু কমেন্ট সেকশানে প্লিজ বলবেন আমায়। আমার মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিলাম। এবার যে মাগুর মাছের ডিমগুলো ছিল সেগুলোও আমি ভেজে তুলে নেব। আমার মাছ এবং মাছের ডিম সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি কিছুটা তেল দিয়েছি। তারপর আমি এখানে গোটা জিরে সোমবারে দিয়ে যে লম্বা লম্বা করে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব প্রথমে। তারপর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি চান তো কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে যে টমেটোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপরে অল্প একটু আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে শুকনো মশলা অর্থাৎ হলুদ এবং কিছুটা জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালোভাবে মিক্সড করে যে সজনের ডাঁটাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব। সজনের ডাঁটাগুলো ওই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা সুন্দরভাবে কষে যায় এবং টমেটোটাও ভালোভাবে গলে যায়। সামান্য জল দিয়ে আরেকবার নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আমি এবার অন্য একটা কড়াইতে কিছুটা তেল গরম করে বড়িগুলো ভেজে নেব। বড়িটা আমি আগে ভেজে নিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি আলাদা করে এখন ভেজে নিলাম। এদিকে আমার মশলাটা কষে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটতে আরম্ভ করেছে আমি এর মধ্যে মাছ এবং মাছের যে ডিমগুলো ছিল সেগুলো দিয়ে খানিকক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। আমার মাছের ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। আমি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আমার ঝালটা একটু কম লাগছিল, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। এবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি।